হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতোষী লেকটিওফাইলস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বইটা নিয়ে আমি কথা বলতে চলেছি সেই বইটা কিন্তু 8 থেকে 80 সবাই পড়তে পারে। বিশেষ করে ছোটরা যদি এই বইটা পড়ে তাহলে তাদের ভীষণ ভালো লাগবে, আর যারা বড়রা তারা যদি বইটা পড়েন তাহলে কিন্তু তারা এক মুহূর্তে ফিরে যাবেন ছোটবেলার সেই দিনগুলোতে। বিশেষ করে বইটা আমি পড়ার পরে প্রচণ্ড নস্টালজিক হয়ে পড়েছিলাম। আমার নিজের ছোটবেলাটা প্রচণ্ডভাবে মনে পড়ছিল। সেই দিনগুলো, সেই স্বর্ণালী মুহূর্তগুলোকে আমি প্রচণ্ড মিস করছিলাম। আর তার পাশাপাশি বইটা পড়ে কিন্তু আমি আমার মন ভালো হয়ে গেছিল। তো যে বইটার কথা বলছি আপনারা কি গেস করতে পারছেন কিনা জানি না। যদি গেস করে ফেলেন এইক্ষুনি আমাকে কমেন্টে জানান যে কোন বইয়ের কথা বলছি। আর যদি বুঝতে না পারেন তাহলে আমি রয়েছি এই বইটার ডিটেলস রিভিউ নিয়ে। তো বেশি দেরি না করে শুরু করব আজকের ভিডিও। তো আজকে আমার হাতে যে বইটি রয়েছে সেটি হচ্ছে এই বইটি, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ঝাল লজেন। এই বইটার প্রচ্ছদ নিয়ে কোনো কথাই হবে না, প্রচণ্ড সুন্দরভাবে সাজানো। যদি খুব ভুল না হই এই ছোট্ট ছেলেটি কিন্তু সরঞ্জিৎ চক্রবর্তী এবং এই হচ্ছে তাদের বাড়ি। সরঞ্জিৎ চক্রবর্তীর জন্ম এবং তার বড় হয়ে ওঠা কিন্তু বাটানগরে। সেই বাটানগরের যে পরিবেশ পরিস্থিতি সবটাই ভীষণ সুন্দরভাবে বইয়ের মধ্যে রয়েছে। তো যারা আপনারা বাটানগরে থাকেন তারা কিন্তু বইটা পড়ে দেখবেন যে আপনারা মিল পাচ্ছেন কিনা। আর এই বইয়েরই একদম পেছনের কভারটায় যদি আমি আসি, এখানে কিন্তু ঠাম্মা, দাদু, ড্যাডি অনেকের মুখ রয়েছে এবং সুন্দরভাবে একটি লেখাও রয়েছে। আর তারই পাশাপাশি এই বইয়ের আরও একটি কিউট এবং আরও একটি বিশেষ চমক বা বিশেষ জিনিস হচ্ছে এখানে কিন্তু সরঞ্জিৎ চক্রবর্তীর সিগনেচার রয়েছে। তো বলে রাখি বইটা কিন্তু আমি নিয়েছিলাম বেহালার ম্যান্টনের আনন্দ পাবলিশার্সের শোরুম থেকে, এবং সেখানেই বেশ কিছু মাস আগে সরঞ্জিৎ চক্রবর্তী আসেন এবং দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি, কিন্তু উনি বেশ কিছু বইতে সিগনেচার করে রেখে যান এবং তার মধ্যে থেকে আমি একটা বই তুলে নিয়ে চলে আসি। তো এইবারে বলি, এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা এবং এই বইটির সর্বমোট পৃষ্ঠা হচ্ছে 254। আর বইটা ভীষণই সুন্দর, ছোটর মধ্যে একদম সুন্দর একটা চকচকে বই, যেটা দেখে কিন্তু প্রচণ্ড অ্যাট্রাকটিভ আর ছোটবেলার কথা মনে করিয়ে দেয় বারবার করে। তো এইবারে আসি আমি এই বইটার ডিটেল রিভিউতে। আবারও বললাম যে এই বইটা একদমই সরঞ্জিৎ চক্রবর্তীর নিজের জীবন নিয়ে লেখা। এটাকে অটোবায়োগ্রাফি বললেও খুব একটা ভুল হবে না। এবং ওনার যে বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা এবং সময়ের সাথে সাথে উনি যতটা ম্যাচিওর হয়েছেন, বা ওনার ছেলেবেলার সেই যে ছোট ছোট এবং ভীষণই ইনোসেন্ট যে অনুভূতিগুলো, সেগুলোকে খুব সুন্দরভাবে উনি লিখে রেখেছেন। এখানে অনেক ছোট গল্প রয়েছে, সে ছোট গল্পগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যে ওনার বড় হয়ে ওঠার সাথে সাথে ওনার যে মানসিক পরিবর্তন বা ওনার যে মানসিক উন্নতি, সেগুলোকেও কিন্তু উনি খুব সুন্দরভাবে লিখে গেছেন। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে যে এই যে ছোটদের বই পড়তে গিয়ে একটা জিনিস ভীষণভাবে আমাকে ভাবা এবং ভালো লাগা, সেটা হচ্ছে যে এই যে আমরা বড়রা খুবই সুন্দরভাবে আমাদের মনের ভাবকে ব্যাখ্যা করতে পারি, ছোটরা তো পারে না। ছোটরা হয়তো কল্পনা প্রবণ এবং বাচ্চাদের মনের মধ্যে যে কত রকমের জিনিস চলতে থাকে তার হদিশ বড়দের পাওয়াটা খুবই মুশকিল। কিন্তু এই যে একটা বাচ্চা ছেলের, একটা বাচ্চা মেয়ের মনের ভেতর চলতে থাকা অনুভূতি, বা এই যে ফুটবল খেলতে গিয়ে তার হেরে যাওয়া, কিংবা স্কুলে হয়তো পড়া না পারার জন্য স্যার ম্যামের কাছে বকা খাওয়া, কিংবা কাউকে হয়তো ভীষণ পছন্দ এবং তাকে হয়তো সে বলে উঠতে পারছে না, বা হয়তো নিজের একটা আনকোড়া হাতে একটা চিঠি লিখেছে বা একটা হয়তো গোলাপ ফুল কিনেছে তার জন্য। এই যে ছোট ছোট মুহূর্তগুলোকে একটা বাচ্চার মনের মধ্যে কিভাবে সেটার প্রকাশ ঘটে বা কিভাবে একটা বাচ্চা সেটাকে ভাবে, সেইটা যেমন আমরা বড়রা বুঝতে পারি না, এবং সেই জিনিসটাই কিন্তু একজন লেখক প্রচণ্ড সুন্দরভাবে ফুটিয়ে তোলেন, যেগুলো পড়ার পরে আমাদের নিজেদেরই মনে হয় যে আমরা ছোটবেলায় ঠিক কিরকম ভাবে ভাবতাম, বা আমাদের যে এখন যতটা আমরা বড় হয়েছি আমরা কি এতটা সুন্দরভাবে ভাবতে পেরেছিলাম ছোটবেলায়, বা এখনো কি পারি, এগুলো নিয়ে কিন্তু ভাবায়। এবং একজন লেখক বা লেখিকা এত সুন্দরভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তোলেন না, মানে ভেতর থেকেই একটা ভালো লাগা আপনা আপনি জন্ম হয়ে যায়।
এই বইতেও সেরকম ভাবেই রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তী প্রচন্ড সুন্দরভাবে উনি ছোটদের অনুভূতিগুলোকে ব্যাখ্যা করেছেন, এবং অবশ্যই এটা ওনার নিজেরও অনুভূতি বটে। তার নিজের বেড়ে ওঠা বাটানগরের একটা মফস্বলে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে তার বড় হয়ে ওঠা, ভীষণ সুন্দর এই বইটা। আর এই বইটার মধ্যেই একটি লেখা রয়েছে ঠিক এইখানে, এটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, যেটি শুনলেই আপনি এই বইয়ের ডিটেলস রিভিউ পেয়ে যাবেন এবং বইটা সম্পর্কে অনেকটাই জানতে পারবেন। তো এই বইতে লেখা রয়েছে যে ঝাল লজেন ৮০ ও ৯০ দশকের সেই হারিয়ে যাওয়া সময়ের স্মৃতিকথা। এখানে ধরা রইল সেই সময়ের মফস্বল জীবনের গল্প, তার ফ্রিজ, টিভি, তার অ্যান্টেনার মহার্ঘতা, সেই সময়ের পুজো, নেমন্তন্ন বাড়ি, পাড়ার জলসা আর খেলাধুলোর উন্মাদনা। ধরা রইল সেই হারিয়ে যাওয়া সময়ের কলকাতা স্মৃতিও, সেই কলকাতার ট্রাম, ট্রেন, রেস্তোরাঁ আর রাস্তাঘাটের জলছবি। ধরা রইল সেই শহরের ঋতু পরিবর্তনের চিত্র, কলেজ স্ট্রিটের আলো ছায়াময় পথের গল্প। আর ধরা রইল সেই পৃথিবীর স্কুল কলেজের কথা, প্রেম ভালোবাসার কাহিনী। কেমন ছিল সেই প্রেম, সেই প্রেমপত্র আর মন খারাপের বিকেলগুলো? ঝাল লজেন গেঁথে রাখলো তাদের গল্প। এছাড়াও ঝাল লজেনের মধ্যে বেঁচে রইল হারিয়ে যাওয়া সেই সব মানুষেরাও যারা সহজ জীবনের কথা বলতেন, যারা অনাড়ম্বরের মধ্যেও বেঁচে থাকার আনন্দ জানাতেন। কি সুন্দর না লেখাটা, এবং এত সুন্দরভাবে লেখক প্রত্যেকটা ছোট গল্পকে সাজিয়ে তুলেছেন না, যেগুলো মনের মধ্যে অনেকটা দাগ কেটে যাবে। সেই লোডশেডিং এর সময় কি হতো, তখন টিভি ছিল না, তখন ইন্টারনেটও নেই, ঠাকুমার কাছে বসে গল্প শোনা, কিংবা সেই ছাদ, যে ছাদের মধ্যে কত স্বপ্ন না বোনা হয়েছে, কত মনের অজানা কথা বা মনের ভেতরের সেই কথাগুলো যেগুলো কারোর সাথে শেয়ার করা যায় না, সেগুলো ছাদ জানে। এবং একটা পড়ন্ত বিকেলের যে মিঠে রোদে একটা বাচ্চা ছেলে যখন সে ছাদে বসে নিজের মনের কথাগুলো আঁকিবুকি কাটছে বা তার স্বপ্ন কল্পনাগুলো নিয়ে যখন সে ভাবছে, সে সময়ই বা তার মুখের অভিব্যক্তি বা তার সেই অনুভূতিগুলো কিরকম ছিল, সবটাই কিন্তু এই বইতে বর্ণিত। সুতরাং এক কথায় বইটা কিনে ফেলুন, পড়ে ফেলুন। যারা যারা ভাবছেন যে এই বইটা ঠিক কিরকম হবে, তাদের জন্য আবারও বলে রাখি, এই বইটা কিন্তু ৮ থেকে ৮০ সবার জন্য। এই বইটা পড়লে আপনি প্রচন্ড নস্টালজিক হবেন এবং আপনার ছেলেবেলা মনে পড়তে বাধ্য। আমার তো তাই হয়েছে, বাকিটা আপনাদের ওপর। এই ছিল আমার আজকের ঝাল লজেনের রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা পড়েননি এক্ষুনি কিনে পড়ে ফেলুন, এবং যারা পড়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আর টাটা।